হঠাৎ করেই বৃষ্টির দেখা গরমের সেই হাঁসফাঁসানি থেকে একটু স্বস্তি দিতে যেন একটু মুচকি হেসে বৃষ্টিকেও বললেন যে আমি চলে এসেছি। যাই হোক, নমস্কার বন্ধুরা। আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো, আমিও তেমনি ভালো আছি। সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো এই যে গতকাল বৃষ্টি হয়েছিল, গতকাল ছিল বৃহস্পতিবার। বিকালের দিকটাতে মেঘলা হয়ে একটু বৃষ্টি এলো। আর বৃষ্টি আসলেই তো কিছু না কিছু খেতে মন চায়। আর যেভাবে গরম পড়েছে, কদিন ধরে খুব হালকা খাবার খেয়েছি। তো সেই কারণে বৃষ্টির একটু দেখা পেতে, একটু ঠান্ডা পড়তে ফ্রিজ থেকে চটজলদি কিছু আলু বের করে নিলাম। আর নিয়ে নিলাম একটু পেঁয়াজ আর রসুন। তাড়াতাড়ি করে বের করে নিয়ে এসে এখানে এই যে আলুগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এই যে বেশ গোটা গোটা করে আলুগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ আর কয়েক কোয়া মাত্র রসুন। তো চলুন এবার বলি কি বানাতে চলেছি। আসলে অনেক দিন পরোটা খাওয়া হয় না, তার জন্যই একটু আলুর পরোটা খেতে ইচ্ছা করছিল। তো এই যে যথারীতি গ্যাসটা ধরিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো আলুগুলো এদিকে সেদ্ধ হতে থাক। আর তারপরে এখানে নিয়ে নিয়েছি ওই কিছুটা ময়দা, কিছুটা বলতে 500 একটু বেশি বেশি হবে। তো তার ভেতরে একটু পরিমাণ মতন চিনি আর একটু লবণ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর নিলাম আর একটু তেল দিয়ে একটু ভালো নাড়াচাড়া করে এবার খানিকটা জল দিয়ে আর কি ময়দাটাকে মেখে নেব। তো আলুর পরোটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। এই যে দেখুন, খানিকটা মেখে এখন এইভাবে আর কি রেখে দেব ওই মিনিট 10 মতন। তো চলুন এবার ঢাকা দিয়ে রেখে দিই। আর ওই দিকে আলুটাকে সিদ্ধ করে নাবিয়ে নিয়ে এই যে কড়াইতে সামান্য একটু তেল আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আর কি তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো আর এখানে দিয়ে দিচ্ছি আর একটু ওই লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেব। তো এখানে খুবই সামান্য জল দেব, যেহেতু আলুটা আগে থেকে আমার সেদ্ধ করাই ছিল। তো এই যে একটু জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি নেড়ে নেব। তো আলুর পরোটা বানাতে আগেই তো আলুর এই পুরটাকে বানিয়ে নিতে হয়। তো এই যে তারপরে এখানে ঢেকে দিলাম। আর ওইদিকে যে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম, এই 10 মিনিট বাদে দেখুন কতটা সফট আর সুন্দর নরম হয়ে গেছে। তো এই যে এর মধ্যে আরেকটু ভুল করে ফেলেছি। ওই যে এখনও যে পাকাপোক্তভাবে হাতা খুন্তি ধরিনি, সেই কারণেই এই ছোট ছোট মিস্টেকগুলো হয়ে যায়। তো কি করা যাবে, ওই যে পেঁয়াজ রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম। তাই মা বলল ওই তরকারিটাকে নাবিয়ে আর একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আর কি কষিয়ে নিতে। তো এই যে তারপরে কষানো হয়ে গেলে তরকারিটা ঢেলে দিয়েছিলাম। আর একদম এরকমভাবে আর কি আটো আটোভাবে আমি নাবিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার তো সেই মোক্ষম সময় আর কি এই আলুর পরোটা বানানোর এটাই সব থেকে ঝামেলার কাজ। ওই যে ওখানে আমি লেচিগুলোকে কেটে আর কি গোল করে রেখেছি। তো বন্ধুরা, এই যে আটার আর কি ডোটাকে এইভাবে আর ভেতর দিকটাতে আমি পুরটা ভরার জন্য এইভাবে জায়গাটাকে বানিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে আলুর পুরটা খানিকটা নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। আর কখনোই এটাকে আমি তেল দিয়ে আর কি মুখটাকে বন্ধ করব না, তাহলে মুখটা কখনোই বন্ধ হবে না আর ছেড়ে ছেড়ে যাবে। তার জন্য ওপর দিক থেকে একটু ময়দা দিয়ে এই যে এমনিভাবে সুন্দর করে মুখটাকে আর কি মেরে নেব। এই যে ব্যাস, একদম মুখটাকে মারা হয়ে গেল।
দেখুন কতটা সুন্দর আর পারফেক্টভাবে আর কি মুখটা মারা হলো। তো এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব। তো ওই তো ওখানে কমপ্লিট হয়ে গেল ওই কাজটা। এখন দেখুন যতগুলো পরিমাণে লাগবে সবগুলোর ভেতরে আলুর পুরগুলো আর কি ভরে দিয়েছি। আর এটা বেলতে খুবই আর কি আলতোভাবে বেলতে হয়। তো মা এইদিকে এসে পরোটাগুলো খুব আস্তে এবং যত্ন সহকারে বেলে নিচ্ছে। তো এরপরে তো ভাজার পালা, চলুন সেদিকে এগোনো যাক। এই যে গ্যাসের ওপরে আর কি তাওয়াটাকে দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। আগে না বুঝতে পারতাম না কিভাবে গরম হয়, তো মা একদিন বলেছিল গরম হয় একটু ওপর থেকে হাত দিয়ে বোঝা যায় ওটা গরম হলো কি না। তো সেটাই একটু হাত দিয়ে দেখছিলাম। তো একটা মজার ঘটনা আছে, কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে এই তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে এই যে পরোটাকেও ছেড়ে দিলাম। তো এবার ভেজে নেওয়ার পালা। এই যে দেখুন পরোটাগুলো একটু অল্প তেলেই কি ভালোভাবে ফুলে উঠেছে। আসলে সব কিছু একদম পারফেক্ট হয়েছে, এতেই বোঝা যায়। তো এই যে এক সাইড পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখেও কি লোভনীয় লাগছে তাই না? কার কার এমন আর কি দেখেই খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানিও। তো তারপরে এই যে এখানে দেখতে দেখতে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে চলে এসেছি। এখন তো খাওয়ার পালা। তো তার জন্য এই যে প্লেটে বেড়ে নিচ্ছি। আর শুধু পরোটাই হলেই তো চলবে না, তার সঙ্গে খাওয়ার জন্য তো একটা তরকারি চাইই চাই। তো ওখানে ছিল কাবলি ছোলার আর কি তরকারি, পরোটা, তরকারি, আর এই যে স্যালাড হিসাবে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। শসাগুলো শেষ হয়ে গিয়েছিল, আর বাড়িতে বানানো এই যে নিজের হাতের টমেটো সস। তো এটা দিয়ে খুব ভালো লাগবে খেতে। তরকারির থেকে আমার সব সময় আচার বা সস দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে খানিকটা সস নিয়ে নিলাম, আর ওইদিকে ছিল তরকারি। তো সব কিছু মিলিয়ে আজকের রাতের ডিনারটা তো একদম জমেই গিয়েছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো মাঝে মাঝেই এমন খাবার খেতে খুবই ভালো লাগে। এই যে খাবারটা বেড়ে নিয়েছি, আর সবাই এখনও যেহেতু আসেনি তার জন্য সবাই পরে খাবে। তো খুব নরমও হয়েছিল খেতে। সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি।